আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এমন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি যে অধ্যায়ের পূর্বে আমাকে অবশ্যই তোমাদের থেকে জানতেই হতো যে তোমরা কেমন আছো। কেননা তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়টাই হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। তো আজকে আমরা এই অধ্যায়টাই শিখবো। তবে অধ্যায়টা শেখার আগে তোমাদের সাথে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করেই শুরু করি। যেটা আমার মনে হচ্ছে যে তোমাদের জন্য দুইটা নিউজ আছে, একটা হচ্ছে গুড নিউজ, আরেকটা ব্যাড নিউজ। তো আমার সাথে লাইভে এখন কেউ যুক্ত নাই, থাকলে আমি অবশ্যই তোমাদের অপিনিয়নটাই নিতাম যে কোন নিউজটা আগে জানাবো। তো নিজের মতো করেই প্রথমে বলে নেই গুড নিউজটা। সেটা হচ্ছে যে তোমার বিজ্ঞান বইয়ের অধ্যায়, যতগুলো অধ্যায় আছে তার মধ্যে সবচেয়ে সহজ থেকে সহজ অধ্যায়ের মধ্যে এই অধ্যায়টা একটা। তার মানে এই অধ্যায়ের পড়া হতে যাচ্ছে খুবই সহজ। এবং আমরা যে কথাগুলা পড়বো বা শিখবো জানবো, এগুলো আমরা বাস্তব জীবনে নিজেরাই সামনাসামনি দেখি, এই কারণে পড়াটা আমাদের কাছে আনন্দদায়ক মনে হবে। আচ্ছা, তাহলে ব্যাড নিউজ কি? তো ব্যাড নিউজ হচ্ছে যে আজকে এই অধ্যায়টাতে আমরা যা যা শিখবো, পড়বো, জানবো, এই জিনিসগুলা শুধু পড়া, শেখা বা জানার মধ্যে সীমাবদ্ধ না। আমাদের বিষয়গুলোকে মেনেও চলতে হবে। তো মেনে চলতে হলে তাহলে এটা ব্যাড নিউজ কিভাবে হলো? ব্যাড নিউজ এই কারণে হলো যে আমরা যখন এই নিয়মগুলো শিখবো, জানবো, তখন হয়তোবা আমাদের ঘুমের যে নিয়ম সেটা পরিবর্তন আনতে হতে পারে। আমরা যা যা খাই খুব শখ করে, চকলেট, আইসক্রিম বা চিপস, এগুলা যেগুলা খাই, যেগুলো আমাদের খেতে অবশ্যই ভালো লাগে, কিন্তু এগুলাতেও কিছুটা পরিবর্তন আসতে পারে। তো এটা অবশ্যই তোমাদের জন্য একটা ব্যাড নিউজ। কিন্তু ইনশাআল্লাহ তোমরা যখন বুঝতে পারবা কেন আমরা কি করব বা কি করব না, তখন তোমরা নিজ থেকেই সেগুলা মন থেকেই গ্রহণ করতে পারবা। তো আরেকটা কথা বলেই নেই যে কোনো নিউজই গুড বা ব্যাড হয় না, সব নিউজকে আমরা গুড হিসেবে চিন্তা করতে পারি। যেমন এখন আমি তোমাদেরকে ব্যাড নিউজ বললাম, তো সেই ব্যাড নিউজটাকে আমরা গুড কিভাবে চিন্তা করতে পারি, একটা খারাপ সংবাদ কিভাবে ভালো হইতে পারে, এই যে দুইটা ভাবে চিন্তা করতে পারি যে এর চেয়েও খারাপ হতে পারতো। আরেকটা ব্যাপার হচ্ছে এই খারাপ থেকে আমরা কি শিক্ষাটা নিচ্ছি। তো অনেক জ্ঞান দিলাম, কেননা পড়াশোনা, শিক্ষকতার লাইনেই যেহেতু আমার ইচ্ছা, তো জ্ঞান দেওয়াটাই স্বাভাবিক। তো চলো শুরু করি, হ্যাঁ? তাহলে অধ্যায়টার নাম স্বাস্থ্য সুরক্ষা। আচ্ছা, তো স্বাস্থ্য সুরক্ষা নিয়ে শুরু করি। তো আচ্ছা, একটা প্রশ্ন করি তোমাদের জন্য যে আচ্ছা, তোমার যদি একটা খুবই পছন্দের খেলনা থাকে, তো তুমি কি সেই খেলনাটাকে ময়লা আবর্জনার মধ্যে ফেলে রাখবা, বা তুমি কি সেটা তোমার বাসার যে, ধরো যেখানে ময়লা রাখা হয় ওইখানে ছুঁড়ে ফেলে রাখবা? আমার মনে হয় যে যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই তাদের উত্তর না হওয়ার কথা। কেননা আমাদের পছন্দের জিনিস, ভালো লাগার জিনিস, অবশ্যই সেটা আমাদের কাছে সবচেয়ে বেশি যত্নবান হয়, তাই না? আমরা সেই জিনিসটাকে ভালোবাসি। আহ হয়তোবা তার অবস্থান আমাদের বিছানাতেও হয়ে যায় অনেক সময়। মানে আমরা আমাদের পছন্দের খেলনাগুলাকে বিছানাতেও রাখতে পছন্দ করি। তো আমাদের নিজেদের জীবনের কথা যদি চিন্তা করি, তো সেইখানে আমাদের শরীরটা কিন্তু খুবই মূল্যবান। এবং এই মূল্যবান একটা জিনিস যেটা, যখন আমরা আমাদের শরীরের সবচেয়ে মূল্যবান সম্পদ বলতেছি, তো সেই মূল্যবান সম্পদটাকে যদি আমরা যত্ন না নেই, তাহলে সেটা কিন্তু অসুস্থ হয়ে যাবে। ঠিক এইটা এইভাবে চিন্তা করতে পারো যে তোমার পছন্দের খেলনা, ধরে নিতে পারি আমরা যে এটা একটা পুতুল, আর ধরো এটা একটা মেয়ে পুতুল, যেটা আমার ছোট্ট বোনেরা পছন্দ করে। আর আচ্ছা, আমি অন্যায় না করি, ছোট্ট ভাইদের জন্য আমি এটা কি আঁকাচ্ছি জানি না। ধরো এই যে একটা চাকা, এই যে একটা চাকা, হ্যাঁ? এটা বেসিক্যালি একটা খেলনা গাড়ি, হ্যাঁ? তো ছেলেদের জন্য এটা ধরলাম, মেয়েদের জন্য এটা। তো আমরা যদি এই খেলনাগুলা যত্ন না নেই, তাহলে কি আমরা এই জিনিসগুলাকে ভালো রাখতে পারবো? খুব সম্ভবত, মানে আমি আশা করি সবাই আমার সাথে একমত পোষণ করবা, যদি আমরা কোনো কিছুর যত্ন না নেই তাহলে সেই জিনিসটা ভালো থাকে না। তাহলে আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে আমাদের স্বাস্থ্য, তো সেটার কি করতে হবে? যত্ন নিতে হবে। তো যত্ন নেওয়া মানেই সুরক্ষা করা। আর স্বাস্থ্য বলতে, দেখো, স্বাস্থ্য কিন্তু দুই ভাবে আমরা চিন্তা করতে পারি। সেটা হচ্ছে যে শারীরিকভাবে যে স্বাস্থ্য সেইটা,
আরেকটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানে তুমি হতে পারো যে শরীরের দিক থেকে তুমি অনেক শক্তি পাচ্ছ বা তোমার সবকিছু করার মতো সামর্থ্য হচ্ছে, কিন্তু তোমার মন থেকে সেটা ভালো লাগতেছে না। যেমন এটা আমরা কিভাবে বুঝতে পারি যে তুমি ঘুম থেকে উঠলা, ঘুম থেকে ওঠার পরে তোমার শরীরটা একদম সম্পূর্ণ চার্জ না, মানে তোমার শরীরটা একদম এনার্জেটিক না। তো এনার্জেটিক অবস্থাতেও তোমার কি সবকিছু তখন করতে ভালো লাগে? কারণ তোমার মনটা তখন ওইভাবে সায় দিচ্ছে না, ঠিক আছে? আবার এমন হইতে পারে যে তুমি একদম সুস্থ বসে আছো, হঠাৎ কোনো খারাপ সংবাদ শুনলা। ধরে নাও যে তোমার এই পছন্দের খেলনাটাই তুমি হারায় ফেলছো। মানে তুমি হয়তোবা তোমার সাথে স্কুলে নিয়ে গেছিলা, সেখান থেকে তুমি খেলনাটা হারায় ফেলছো। তো বাসায় এসে মন খারাপ, তো মন খারাপ থাকলেও কি আমরা ভালোভাবে তোমার কোনো কাজ করতে পারি? উত্তর হচ্ছে না। আচ্ছা, আমি তোমাদের বইয়ের প্রত্যেকটা লাইন ধরায় ধরায় পড়াবো। তার আগে যেহেতু কিছু কথা বলে নিলাম, আশা করি অনেকে বোর হয়েছো, তারপরেও তোমাদের সাথে আমার একটা সম্পর্ক হোক এই জন্যই গল্প করি। আর আমরা এই সম্পূর্ণ অধ্যায়টাই পড়বো গল্পের সাথে সাথে, কেননা এটা সবচেয়ে সহজ একটা অধ্যায়। তবে তারপরেও আমি তোমাদের জন্য হচ্ছে এই যে বই, এগুলো আমরা প্রত্যেকটা দুঃখিত, আমরা প্রত্যেকটা লাইন পড়বো এরকম। তো তার আগে আমি যেটা করতে চাচ্ছি যে এই অধ্যায়টা আমরা কি কি শিখবো, এটা জাস্ট আমরা 5 থেকে 10 মিনিটে আলাদাভাবে শিখে আসি, কেমন? তো চলো, তোমাদের জন্য আমি লিখে রাখছি। 1টা মিনিট আমাকে সময় দাও। আচ্ছা, ডকুমেন্টটা কোথায়? এটা না, এটা আমি গতদিন তোমাদের পড়াইছি, এই যে এটা। তো আমাদের অধ্যায়ের নাম ছিল স্বাস্থ্য সুরক্ষা। তো স্বাস্থ্য সুরক্ষা মানে কি? আমাদের মনে সবার প্রথম যে প্রশ্ন সেটাই এইটা হওয়া উচিত ছিল। তো স্বাস্থ্য সুরক্ষা মানে কি? নিজের শরীরকে সুস্থ ও পরিষ্কার রাখা এবং রোগ থেকে বাঁচানোর নামই হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। তার মানে স্বাস্থ্য সুরক্ষা এই শব্দটা যে, মানে এই বিষয়টা দুইটা শব্দ নিয়ে গঠিত। একটা হচ্ছে স্বাস্থ্য আর একটা সুরক্ষা। সুরক্ষা মানে কি? রক্ষা করা। তাহলে আমরা কিসে থেকে রক্ষা করব আমাদের শরীরকে? উত্তরটা হচ্ছে রোগ থেকে বা জীবাণু থেকে। তো আমরা আশা করি এগুলা অলরেডি বুঝি যে যে রোগ কি বা জীবাণু কি। দেখো, রোগ বলতে জ্বর, আমাশয় বা মাথা ব্যথা, অনেক ধরনের রোগ হইতে পারে। তো তাহলে আমরা এগুলা নিয়েই এই অধ্যায়ে শিখবো। তো এই স্বাস্থ্যগত বিষয়ের প্রথম যে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা মানে কি? তো নিজের শরীরকে নিজের শরীরকে সুস্থ ও পরিষ্কার রাখা এবং রোগ থেকে বাঁচানোর নামই হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। তো আমরা এখানে একটা দুঃখিত আবারও। আচ্ছা, এটা 1 সেকেন্ড। আচ্ছা, হয়ে গেছে। এই যে দেখো, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? তো এই ছবিটা আমরা কি দেখতেছি? দেখো, এই ছবিটা আমরা দেখতেছি যে একটা ছেলে বা তোমাদের মতো কেউ, দেখো, মুখ থেকে যখন কাশি দিচ্ছে তখন অনেক ছোট্ট ছোট্ট কিছু জিনিস বের হচ্ছে। এইগুলাই হচ্ছে জীবাণু বা ভাইরাস, ছত্রাক, এই ধরনের জিনিসগুলো। তো এগুলো অবশ্য ছত্রাক না, এগুলো ব্যাকটেরিয়া চিন্তা করতে পারো। আবার এইখানে দেখো যে এ, মানে নাক থেকে কোনো একটা কিছু বের হচ্ছে, পানি বের হচ্ছে। তো এটা নিশ্চয়ই ভালো না, আরেকজন মুখ ঢেকে আছে। আবার দেখো, আমাদের খাবারটা যদি ভালো না হয়, দেখো খাবারে ছোট্ট ছোট্ট এই যে সবুজ বিভিন্ন কিছু যে দেখতে পাচ্ছি, এইগুলা হচ্ছে রোগ জীবাণু একটা অংশ। এখন আমাদের যেটা বিষয়, দেখো এটাকে বলে আতশ কাচ, বা আমরা ক্যামেরার জুমের কথা যদি চিন্তা করি, যে একটা ছোট্ট জিনিসকে আমরা কিভাবে বড় আকারে দেখতে পারবো, এই কাচের মাধ্যমে আমরা সেইভাবে দেখতে পারি। তো এইখানে আমরা যে জিনিসটা ছোট্ট, মানে আমাদের খালি চোখে আমরা জীবাণু দেখতে পারি না, তো সেই জীবাণু দেখার জন্যই আমরা এই আতশ কাচ ব্যবহার করি। এখন দেখো এখানে আবার দুইটা ছেলে দেখা যাচ্ছে। একটা ছেলে কিছুটা, দেখো, শরীর কাঁপাকাঁপি হচ্ছে, অর্থাৎ ওর শরীরটা খারাপ। আবার এইখানে একজন দেখো কিছু একটা খাচ্ছে, কিন্তু আমরা এগুলো বিভিন্ন চিহ্ন দেখতেছি, এই যে এখানে জীবাণু, এই যে জীবাণু। তো আমরা এই বিষয়গুলাই ভালো মতো শিখবো, হ্যাঁ? তো চলো একটু সামনে আগাই। তো আমাদের প্রশ্ন, যে প্রথমে স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে দেখলাম, তারপরে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সংক্রামক রোগ। আচ্ছা, আমি রোগ সম্পর্কেই বলিনি। তো রোগ সম্পর্কে যদি বলি, যে আমাদের শরীরের স্বাভাবিক অবস্থা যখন
পরিবর্তন হয় তখনই সেটাকে রোগ বলে। যেমন আমরা স্বাভাবিক সময়ে আ ঘুমাই, খেলাধুলা করি বা পড়াশোনা করি, অনেক কিছু করি। কিন্তু যখন আমাদের শরীরে জ্বর হয়, যখন আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তখন কি আমাদের এগুলা করতে ভালো লাগে? দেখো তার মানে কি হচ্ছে? আমরা যখন স্বাভাবিক থাকি তখন সেই অবস্থাটাকে আমরা বলি সুস্থ থাকা। আর যখনই আমাদের শরীরে কোনো কিছু পরিবর্তন হয়ে যায়, জ্বর হলে কি হয়? শরীরের তাপমাত্রা বেড়ে যায় বা তোমার যখন ডায়রিয়া বা আমাশয় এই ধরনের কোনো কিছু হয় তখন কি প্রচুর টয়লেট হয়। তখন টয়লেট হইলে আমাদের শরীরটা নিস্তেজ হয়ে যায়। তো এই অবস্থাগুলাকে রোগ বলে। মানে এখন এই রোগ আবার ২ ধরনের চিন্তা করতে পারি। একটা হচ্ছে সংক্রামক রোগ, আরেকটা হচ্ছে অসংক্রামক রোগ। তো আমি তোমাদেরকে খুব সংক্ষিপ্ত সময়ে এখানে এই অধ্যায়ে আমরা যা, যা শিখবো সেগুলা বলতেছি। এই কারণে তোমরা যদি কেউ নাও বুঝে থাকো, ধৈর্য ধরে থাকো। সামনে যখন বইয়ের প্রত্যেকটা লাইন আমি তোমাদেরকে বুঝাবো, আশা করি তোমরা সবকিছু বুঝতে পারবা। এরপরেও কোনো কিছু না বুঝলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। তাহলে আমরা কি শিখতেছিলাম? স্বাস্থ্য সুরক্ষা, সেখান থেকে আমি একটা কথা বললাম যে রোগ। রোগ কি? স্বাভাবিক আমাদের শরীর যখন স্বাভাবিক অবস্থা থেকে কোনো কিছু পরিবর্তন হয়। তো এখন আমরা চিন্তা করি যে তাহলে আম রোগ কয় ধরনের হইতে পারে? সেটা হচ্ছে ২ ধরনের। তো ২ ধরনের হয় সেটাও আমরা লিখে নেই। ২ ধরনের রোগ কি, কি হইতে পারে? একটা হচ্ছে সংক্রামক রোগ, যেটা আমরা এখনই শিখব। আরেকটা রোগ হচ্ছে অসংক্রামক রোগ। আমরা এগুলো সবই জানি, বুঝছো? জাস্ট আমরা একটু বইয়ে কিভাবে লেখা হয় সেই জিনিসগুলা শিখতেছি। তো চলো ধৈর্য নিয়ে শিখি। সংক্রামক রোগ কি? যে রোগ একজন থেকে আরেকজনের শরীরে ছড়াতে পারে তাকে সংক্রামক রোগ বলে। যেমন আমরা উদাহরণস্বরূপ কি বলতে পারি? সর্দি, কাশি, হাম, জলবসন্ত, ডায়রিয়া। আচ্ছা আমরা এগুলা না চিনি, কাশি তো চিনি, কিন্তু আচ্ছা সর্দির কথা চিন্তা করি তো। যে সর্দি হলে কি হয়, যে পরিবারের একজনের সর্দি হয়েছে, তো ওর আশেপাশে যদি অন্যজন, ও যখন হাঁচি বা এগুলা ফেলে বা নাক থেকে যে পানি বের হয়, তো এগুলা যদি অন্য কারো শরীরে কোনোভাবে যায় তখন কি সেও অসুস্থ হয়ে পড়ে না? তার মানে কি? আচ্ছা, সংক্রামক রোগের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে জ্বর। আমরা কি দেখি যে জ্বর যখন হয় তখন যদি আমাদের কাছে আমাদের ভাই বোন বা অন্য কেউ যদি আমাদের শরীরের আশেপাশে থাকে তখন তারও জ্বর হয়ে যায় না? তার মানে কি হচ্ছে দেখো, যে যখন একটা রোগ একজন থেকে আরেকজনের শরীরে ছড়াবে তখন সেই রোগটাকে আমরা বলি সংক্রামক রোগ। তো সংক্রামক রোগের উদাহরণ এগুলা। তো সামনে আমরা আরো শিখবো, শুধু আমাদের এতটুকু বুঝতে হবে, যদি রোগটা আমাদের থেকে অন্য কারো কাছে ছড়ায় যায় তাহলে সেই রোগটাকে আমরা বলি সংক্রামক রোগ। তো চলো পরবর্তীতে সামনে আগাই। তাহলে আমরা এখন শিখব সংক্রামক রোগ কিভাবে ছড়ায়। আচ্ছা দেখো, সংক্রামক রোগ মূলত ৩টা মাধ্যমে ছড়াবে। একটা হচ্ছে বাতাস, আরেকটা হচ্ছে পানি, আরেকটা দেখো আমার আপাতত খেয়াল আসতেছে না। বাতাস, পানি, আরেকটা কি হইতে পারে? আচ্ছা আমরা সেটা পরে দেখব। তবে সংক্রামক রোগ কিভাবে ছড়ায় আপাতত স্বাভাবিক আমরা চিন্তা করার জন্য আমি যে কথাগুলা লিখে রাখছি সেটা হচ্ছে কাশি বা হাঁচির মাধ্যমে। তো খুব সম্ভবতই আমরা দেখি যে আমাদের হাঁচি কাশি যখন আমরা দেই তখন ভেজা ভেজা কিছু জিনিস বের হয়ে যায়। এটা তো আমরা বুঝতে পারি। তো এই বিষয়টা কিন্তু হাঁচি বা কাশির মাধ্যমে ভালো কিছু শরীর থেকে বের হয়ে যায় না। তোমার শরীর থেকে খারাপ কিছু বের হয়ে যাচ্ছে। কি বের হয় তোমাদেরকে দেখাই। আমি ছবি রাখছি। ছবিটা দেখে অনেকে ভয় করিও না। তোমরা ছোট মানুষ, আমি জানি না কেমন কি লাগবে। আচ্ছা, তো এই ছবিটাকে একটু ছোট করতে হতো। ছবিটাকে ছোট করলাম, হ্যাঁ? আচ্ছা, এই যে দেখো, এই জিনিসগুলা কিন্তু আসলে খুবই ছোট। কতটা ছোট চিন্তা করো। এই যে এরকম ফোঁটা ফোঁটা মতো, বুঝছো? আচ্ছা একটা ফোঁটা বা এই যে ডট গুলা দিচ্ছি, এত বড়ও না এগুলা। কিন্তু এগুলা আমরা ওই যে অনেক বেশি বড় করে দেখতেছি, তখন এরা দেখতে কেমন সেই জিনিসটা এখানে আমরা দেখতেছি। এই যে দেখো এইরকম, এগুলা হচ্ছে জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলা বলে। তো এই যে হাঁচি আর কাশি যখন দাও তখন এই জিনিসগুলা শরীর থেকে বের হয়ে যায়।
আচ্ছা, অপরিষ্কার খাবার বা পানির মাধ্যমে এই জিনিসটাকে আমরা সরায় ফেলি। আচ্ছা, তাহলে কিসের মাধ্যমে ছড়াচ্ছে দেখো, আমি এখন প্রথম পয়েন্ট পড়ে ফেলছি, দ্বিতীয়টা পড়তেছি যে অপরিষ্কার খাবার বা পানির মাধ্যমে। আমরা একটা ছবি দেখছিলাম, খেয়াল করছো কি? আচ্ছা, আমি আরেকটা পেজ নিচ্ছি, এখানে তোমাদেরকে ছবিটা দেখাই। আচ্ছা দেখো তো, এখানে আমরা খাবার দেখতে পাচ্ছি না। এই যে এখানে দেখো তো, আমরা খাবার দেখতে পাচ্ছি না। সেই খাবারে অপরিষ্কার খাবার, ওই কারণে দেখো তো সবুজ সবুজ সেই এই যে এই ব্যাকটেরিয়া জীবাণু এগুলা দেখতে পাচ্ছি না। তার মানে কি, অপরিষ্কার খাবার থেকেও রোগ জীবাণু ছড়াতে পারে, কেমন? আচ্ছা, এখন দেখো রোগীর সংস্পর্শে এলে, রোগীর সংস্পর্শে আসা মানে কি, যে আমরা যখন ওই রোগীর সাথে পাশাপাশি থাকবো বা হাত মেলাবো, মানে হ্যান্ডশেক যেটাকে বলে, বা তোমার হচ্ছে যখন একসাথে খেলবো বা একসাথে ঘুমাবো, এই ধরনের মানে যেই রোগী তোমার আশেপাশে থাকবে, ওর থেকে ওর শরীরের সাথে যখন আমাদের শরীর স্পর্শ হবে, তখন এই রোগটা ছড়াতে পারে। তো এটার জন্য আমি একটা তোমাদেরকে ছবি দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখো, আমরা এটা কি দেখতে পাচ্ছি, একটা হাত না? দেখো তো এই হাতের মধ্যে, মানে আমরা আমাদের এই হাতে আমরা স্বাভাবিকভাবে ওইভাবে দেখতে পারি না, কিন্তু এই হাতেই দেখো কত হাজার হাজার জীবাণু আছে, দেখছো? তো এটা তো, যখন আমরা কোনো রোগীর সংস্পর্শে যাব, তখন কিন্তু শরীর থেকে সহজেই এই জীবাণুগুলা আরেকজনের হাতে চলে যাবে। তো তখন আমরা ওই হাতে যখন খাবার খাবো, তখন এই জীবাণুগুলো আমাদের শরীরেও যাবে, তখন কিন্তু আমাদের শরীর অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা, আমার মনে হয় তোমরা এগুলা দেখার পরে অনেকটা ভয় ভীতি ভিতরে কাজ করতেছে যে আম, এগুলা কি পড়তেছি, আমাদের বইয়ে তো হয়তো বা এগুলা নাই। তোমরা একটু ধৈর্য ধরো, একটু পরেই দেখতে পারবা যে তোমাদের বইয়ে এইগুলাই আছে, কিন্তু এইগুলা যখন আমি তোমাদেরকে এই যে দেখাচ্ছি, তোমাদের এই জিনিসগুলো ভালোভাবে মনে থাকবে, কিন্তু আমি যদি না দেখাই, তখন হয়তো বা যখন লাইন পড়বো অনেক কিছু তোমরা বুঝবা না। আমার কাছে, আমি, তোমরা আমার কাছে পড়তেছো বা শিখতেছো মানে আমি তোমাদেরকে সর্বোচ্চটা শিখাতে চাই। সর্বোচ্চটা এই উদ্দেশ্যে, যেন তোমাদের মনে কোনো দ্বিধা বা প্রশ্ন না থাকে। আমরা শিখবো, দেখবো, জানবো, এবং সেটা বাস্তব জীবনে প্রয়োগ করার মাধ্যমে বাকিদের চেয়ে আগায় যাব, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে হাতে, হাত বা বিভিন্ন জায়গা থেকেও আমাদের শরীরে কিভাবে জীবাণু লেগে থাকে। তো এই যে এগুলাই জীবাণু, বুঝছো? আচ্ছা, আরেকটা যদি ছবি দেখাই, এই যে দেখো, তাহলে এটা একটা কেমন ছবি বের করলাম দেখো। তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে এটা আমাদের হিউম্যান, মানে মানব শরীর। এই শরীরে দেখো, এই যে এই ধরনের জীবাণু থাকতে পারে, দেখো, এটা এক ধরনের জীবাণু, এটা এক ধরনের জীবাণু, এইটা এক ধরনের জীবাণু। মানে তোমাদেরকে আমি আরো কাছ থেকে দেখাই, কেমন? এগুলো দেখো আমি, আচ্ছা বেশি হয়ে গেছে। আচ্ছা, দেখতে পাচ্ছ যে গোল গোল বলের মতো একটা, বা এগুলা দেখো লাঠির মতো কিছুটা, আর এটা পোকার মতো, আর এগুলা দেখো একরকম, এটা একরকম, এটা একরকম, এটা একরকম, এটা একরকম, দেখো তুমি, মানে এই যে এত ধরনের, এ দেখো এ আবার একটু সূর্যের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা দেখো, মানে এবার এটা দেখো একটা, তোমার হচ্ছে কি বলবো, যে শশার মতো চিন্তা করতে পারো। মানে এখানে কত ধরনের তুমি দেখতেছো, বা তোমরা মানে বিষয়টা উপলব্ধি, এটা দেখো ছোট্ট পোকার মতো, এটা তো একদম মানে দেখতেই মাকড়সার মতো লাগতেছে, ভয়ঙ্কর। এগুলা দেখো ছোট্ট পিঁপড়ার ডিমের মতো লাগতেছে, এটা আবার দেখো লম্বা হতে আছে। তো তোমরা মানে ব্যাপারটা জাস্ট একটু উপলব্ধি করো যে আমাদের শরীরে কত ধরনের রোগ জীবাণু বা ভাইরাস যাইতে পারে, তাই না? তো আমাদের শরীরে যে এত ধরনের জীবাণু যায়, এগুলা থেকে কি তাহলে রক্ষা পাওয়া খুবই খুবই কঠিন হওয়ার কথা না? কিন্তু দেখো, মহান আল্লাহ তাআলা বা আমাদের সৃষ্টিকর্তা যিনি, উনি আমাদের শরীরকে এমন ভাবেই গঠন করে দিয়েছেন যে আমাদের শরীর এগুলার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। তো যুদ্ধ কিভাবে করে জানো? আমাদের শরীরে যে রক্ত আছে না, এই রক্তের মধ্যে কিছু এমন উপাদান আছে, মানে রক্ত তোমার সৈন্যর মতো কাজ করে। তোমার এগুলা যখনই আসে, ধরো ঢিসুম ঢিসুম করে, মানে সবাইকে মানে ঢিসুম করে মারুক, অথবা তোমার পিস্তল দিয়ে গুলি করুক, বা যেভাবে হোক এদেরকে মেরে ফেলে। আচ্ছা, কিন্তু তুমি একটা কথা চিন্তা করো, যে এই রোগ জীবাণুগুলা
লড়াই করতে পারে, কিন্তু এমন যদি হয় যে এদের সংখ্যাই বেশি আর তোমার শরীরে রক্তের যে সৈন্যগুলা তার সংখ্যা যদি কম হয়, তাহলে কারা জিতবে বলো তো? তুমি তো বুঝতেই পারতেছো, যেহেতু আমাদের এই যে এই জীবাণুগুলার সংখ্যা যদি বেশি হয়ে যায়, এদের সংখ্যাই যদি বেশি হয়, আর আমাদের সৈন্য যারা হচ্ছে যুদ্ধ করে প্রতিনিয়ত আমাদেরকে সুস্থ রাখে, আমাদের রক্ত, তো তাদের সংখ্যা যদি কম হয়ে যায় আর এই জীবাণুগুলাই যদি বেশি হয়ে যায় আমাদের শরীরে, তাহলে কারা জিতবে? খুবই স্বাভাবিক উত্তর যে এরাই জিতবে। তো এরা যখন জিতে যায় তখনই আমাদের শরীরে রোগটা দেখা যায়। তো আমাদের যোদ্ধাগুলা আবার একেবারেই পরাজয় হয় না। তখন তারা বাহির থেকে সাহায্য নেয়। কিসের সাহায্য নেই বলতো? আমরা এই যে বিভিন্ন ঔষধ খাই, তখন আমাদের রক্তে, তার মানে আমরা তখন কি পাঠাচ্ছি জানো? আমরা হচ্ছে বেশ কিছু যোদ্ধা পাঠাচ্ছি। যে যুদ্ধ করে করে ওদের সাথে আমরা তখন, মানে দেখো, যুদ্ধ যতটা ভয়াবহ হবে তোমার কষ্ট ততটাই বেশি হবে। কেননা একটা কারো যখন স্বাভাবিক হালকা জ্বর হয়, তখন তার খুব বেশি খারাপ লাগে না, কিন্তু জ্বরটা যখন আরো তীব্র হয় তখন শরীর কাঁপতে শুরু করে, তাই না? তো আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারতেছো। তো এই যে জীবাণু, এগুলো যাতে আমাদের শরীরে না যায়, এটাই তো আমাদের টার্গেট হইতে হবে, তাই না? কেননা এরা যদি শরীরে ঢুকে পড়ে আর এদের সাথে যদি আমরা যুদ্ধ করে না জিতি, তখন তো আমরা অসুস্থ হয়ে পড়বো। তো আমরা যখন অসুস্থ হই তখন কি পৃথিবীর আমরা যেটাই দেখি না কেন, আমাদের কাছে কি ভালো লাগে? আমাদের কাছে কিন্তু ভালো লাগে না। তাহলে আমাদের এগুলা, এই কারণেই বললাম এই অধ্যায়টা শিখতে হবে, জানতে হবে এবং আমাদেরকে সতর্কতার সাথে সেগুলো মেনে চলতে হবে। তোমরা কি বুঝতেছো? আশা করি বুঝতেছো। তো তাহলে আমরা এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে আমরা এই রোগগুলা থেকে কিভাবে বাঁচবো, তাই না? তাহলে আমাদের সর্বপ্রথম কি কাজ বলো তো? পরিষ্কার থাকতে হবে। আমাদের হাত, মুখ, শরীর পরিষ্কার রাখতে হবে। তারপরে কি বলতে হবে? খাবার আগে ভালোভাবে হাত ধুতে হবে। আচ্ছা, খাবার আগে কেন ভালোভাবে হাত ধুতে হবে? যদি আমি তোমাদের কাছে এটা জানতে চাই। দেখো, তোমাদের সাথে আমি সরাসরি যোগাযোগ করতে পারতেছি না। আহ ইনশাল্লাহ সামনে করব, তোমাদের যে সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করব। তো উত্তরটা আমি দেই, যে দেখো, আমাদের এই যে আমরা একটা ছবি দেখছিলাম, আমি আবার ছবিটা আনি। আচ্ছা, দেখো, এই ছবি থেকে কি দেখতেছি, যে আমাদের হাতে অসংখ্য রোগ জীবাণু, তাই নাকি? তো আমার কথা হচ্ছে, যদি এই রোগ জীবাণুগুলা আমরা যখন খাবার খাবো চেটে, বা আমরা যখন খুব ভালোভাবে খাবারগুলা খাই, তখন তো খাবারের সাথে এই জীবাণুগুলো আমাদের পেটে যাবে। তার মানে কি, ওরা আমাদের শরীরে যুদ্ধ করার জন্য ঢুকে পড়লো। তো আমরা কি, মানে এদের পথ আরো সহজ করে দিব নাকি এদেরকে বাধা দিব? তো বাধা কিভাবে দিব বলো তো? আমাদের এই হাতটা যদি ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করি, তো তখন কি হবে? হাতে এই জীবাণুগুলো থাকবে না। তখন আমরা সহজে এদের বিরুদ্ধে, মানে এদের সংখ্যা কমে যাবে, খুব বেশি যেতে পারবে না। আমরা যতই পরিষ্কার করি না কেন, দুই একটা যাবেই। তো আমাদের শরীরেও তো সেই অনুযায়ী সৈন্য আছে। তো এদেরকে যদি দুই একটা নাই যাইতে দেই, তো ওরাও তো যুদ্ধ না করতে করতে শরীরে, মানে মন খারাপ করে থাকবে, যে কবে আসবে, আমরা কবে যুদ্ধ করব। তো প্র্যাকটিসের জন্য হইলেও এরা যাবেই, কিন্তু গেলে যাতে বেশি ক্ষতি না করতে পারে সেই কারণে আমরা খাবার আগে অবশ্যই ভালোভাবে হাত ধোবো। তোমরা আমার কথা বুঝতে পারতেছো কিনা অবশ্যই কমেন্টে জানাবা। তৃতীয়ত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অসুস্থ ব্যক্তির কাছ থেকে দূরে থাকতে হবে। আচ্ছা, এখন একজন অসুস্থ হয়ে গেছে, এখন আমরা সবাই যদি ওর থেকে দূরে থাকি, মানে আমাদের দূরে থাকতে হবে এই কথাটা সত্য, কিন্তু আমাদেরকে তাদেরকে কিন্তু সেবাও করতে হবে যাতে সে সুস্থ হয়ে যায়। তো সেই জন্য আমরা কি করতে পারি? দেখো, মুখে মাস্ক লাগাইতে পারি। তারপরে আমরা যখন রোগীর বা অসুস্থ ব্যক্তির কাছে যাব, ওইখান থেকে আসার পরে খুবই ভালোভাবে হাত, মুখ, কাপড় সবকিছু ধুয়ে ফেলবো। কেননা এই জীবাণুগুলো যদি শরীরেও থাকতে পারে, তাহলে আমাদের আশেপাশের কাপড় চোপড়, বিছানার চাদর সবকিছুতেই থাকতে পারে। কথা বোঝা যাচ্ছে? তো আমরা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মাধ্যমে এগুলো সমস্যার সমাধান করতে পারি। আচ্ছা, ৪ নাম্বার অপশন কি? টিকা দিতে হবে। আচ্ছা, টিকা দিলে কি হবে? যে টিকার কাজটা দেখো, ওই যে শরীরে তোমার যে যোদ্ধাটা আছে, এখন তুমি চিন্তা করো, তুমি হচ্ছে তোমার চিন্তা করো, তোমার এটা হচ্ছে রাজ্য, মানে আম, আমি আঁকাই আগে। ধরো, এটা একটা বাড়ি, এটা একটা বাড়ি, তারপরে এটা একটা মাঠ, মানে তোমার ছোট্ট একটা রাজ্য, বুঝছো? তোমার এইটাই রাজ্য, হ্যাঁ? মানে এটা একটা বাড়ি, আর এই এইটা তোমার বাড়ি, মানে এটা তোমার রাজ্য। এখন এই রাজ্যতে
তোমার হচ্ছে এই জীবাণুগুলা যখন অ্যাটাক করবে, তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই জীবাণুরা যখন অ্যাটাক করে, তখন এমনও তো হইতে পারে যে কি করতেছে, এরা হচ্ছে চিন্তা করো যে পানি, হ্যাঁ, এই জীবাণুগুলা পানির মতো আসতেছে, অ্যাটাক করতেছে। তো তুমি যদি সৈনিক, তোমার যে যুদ্ধের যে জন্য যে সৈনিকগুলা তুমি রেডি করে রাখছো, ওদের কাছে তুমি দিয়ে রাখছো হচ্ছে আগুন, মানে আগুন দিয়ে এরা যুদ্ধ করতেছে, মানে এদেরকে ঠেকানোর চেষ্টা করতেছে। তো পানি তো খুব সহজেই আগুনকে নিভাইয়ে দিতে পারে, তাই না? তো আমার কথা হচ্ছে যে এই যে তোমার রাজ্যে আগুন দিয়ে তুমি রক্ষা করতেছো, আগুন তো অনেকটা কঠিন, মানে সৈন্যের মতো কাজ করতেছে, কিন্তু সে কি পানিকে আটকাতে পারতেছে? আমাদের উত্তর কিন্তু না, কেননা পানি খুব সহজে আগুনকে নিভাইয়ে দেয়। তো টিকার যে কাজটা, টিকা যদি তুমি এদেরকে শিখায় দাও যে যখন পানি আসবে, তো তখন হয়তো বা তুমি এমন একটা নালা ব্যবস্থা করে রাখলা যে যখনই পানি আসবে, এই দিক দিয়ে নালা আকারে, ধরো পানি যখন আসবে এই দিক দিয়ে নালা দিয়ে আবার বের হয়ে আমাদের রাজ্যের বাহিরে চলে যাবে। তো কেমন হইলো ওই ব্যাপারটা? মানে আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখলাম না? তো টিকা হচ্ছে ঠিক এই ব্যাপারটাই, মানে টিকা যখন আমরা আমাদের শরীরে দেই, তখন যখন রোগের জীবাণুগুলো আসে, তখন কি হয় যে টিকা ওই তোমার জীবাণুগুলার বিরুদ্ধে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখে। যেমন জীবাণু আসবে ও তার বিরুদ্ধে তেমন ব্যবস্থা নেবে। মানে আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম বলতো? এই যে দেখো, আমি আরেকটু সহজ করি যে বিভিন্ন ধরনের জীবাণু আছে। এ হয়তো বা একভাবে অ্যাটাক করবে, এ একভাবে অ্যাটাক করবে, এ একভাবে অ্যাটাক করবে, এ একভাবে, এ একভাবে, এ একভাবে, মানে একভাবে একভাবে করতে করতে মানে হাজার ভাবে। তো তোমার শরীরকে সবকিছু আহ ডিফেন্স করতে পারবে, মানে আটকাতে পারবে? উত্তর হচ্ছে পারবে, যদি তুমি আগে থেকে পর্যাপ্ত ব্যবস্থা নাও। তো ব্যবস্থার একটা অংশই হচ্ছে টিকা। বোঝা গেল? আশা করি বুঝছো। না বুঝলে ভিডিওটা আবার ফেরত নিয়ে যায় দেখো, তুমি আমার উদাহরণটা বুঝতে পারবে। আচ্ছা, আমরা শুরুতে কি শিখলাম? যে সংক্রামক রোগ, যে রোগটা একজন থেকে আরেকজনে ছড়াচ্ছিল। তাহলে আমরা আরেকটা যে রোগ সেটা শিখি, চলো। অসংক্রামক রোগ। তো অসংক্রামক রোগ জিনিসটা কি, চলো শিখি। যখন একটা রোগ একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায় না, তখন তাকে অসংক্রামক রোগ বলে। তার মানে সংক্রামক রোগে কি ছিল, আমাদের জীবাণুগুলা একটা শরীর থেকে আরেকটা শরীরে যায়, সেই ব্যক্তিটাকেও অসুস্থ করে দেয়। মানে পার্থক্যটা এই, যে চিন্তা করো এটা তুমি, আর তুমি সংক্রামক রোগে আক্রান্ত। ঠিক আছে, তাহলে লিখে রাখলাম, মানে সংক্রামক রোগে তোমার থেকে জীবাণু ছড়ায় গিয়ে, ধরো তোমার যে সহপাঠী, তোমার বান্ধবী, সেও অসুস্থ হয়ে যেতে পারে, বান্ধবী বা বন্ধু যেটাই চিন্তা করো, যে তোমার থেকে এই যে জীবাণু গিয়ে এও অসুস্থ হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা কি ছিল? সংক্রামক রোগের ঘটনা। অসংক্রামক রোগে কি হচ্ছে, যে রোগ একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায় না তাকে অসংক্রামক রোগ বলে। যেমন তুমি চিন্তা করো যে তুমি তোমার তুমি এখন কি করতেছো, খেলতেছো, খেলতে খেলতে তোমার কি হয়েছে, হঠাৎ করে তুমি পড়ে গিয়ে তোমার কি হয়েছে, একটা হাত এরকম ভেঙে গেছে, দুইটা হাতই ধরো ভেঙে গেছে। তো এখন তুমি চিন্তা করো, তোমার যে এই যে হাতটা ভেঙে গেল, এখানে ধরো ভেঙে গেছে, তো তোমার হাতটা যে ভেঙে গেল, ইস তোমরা ভয় পাচ্ছ কি? তোমরা ভয় পেও না, এটা উদাহরণের জন্য বলতেছি, তোমাদের ইনশাল্লাহ কিচ্ছু হবে না। আমি দোয়া করে দিলাম তোমরা সবসময় সুস্থ থাকবা। এবং আচ্ছা, শুধু দোয়াই না, কিভাবে তোমরা সুস্থ থাকবে আমি সেটাও বলে দিব, হ্যাঁ? তোমরা সেগুলো মেনে চলবো। তবে বোঝার ক্ষেত্রে আমরা বোঝার চেষ্টা করি, এটা কি বুঝতেছিলাম? অসংক্রামক। লিখে রাখলাম, হ্যাঁ। মানে অসংক্রামক বুঝাইলাম। তো অসংক্রামক রোগে কি হচ্ছে, এই যে তোমার হাত ভেঙে গেছে, এখন তুমি চিন্তা করো তো, তুমি যদি, মানে এইখানে কি হচ্ছিল, তুমি তোমার বান্ধবীর সাথে খেলতেছিলা, সেই কারণে তোমার থেকে জীবাণু এর শরীরে গিয়ে সেই রোগটা ছড়ায় গেছে, কিন্তু তোমার হাত ভেঙে গেছে। এখন যদি তুমি তোমার বান্ধবীর সাথে বসে থাকো বা বন্ধুর সাথে বসে থাকো, তো ওর কি হাত ভেঙে যাবে তোমার হাত ভাঙছে দেখে? উত্তর হচ্ছে না। যেহেতু তোমার এটা কি হাত ভেঙে যখন গেছে, তার মানে এটা একটা রোগ। তো রোগটা যখন হইলো, এই রোগটা কি অন্য কারো কাছে ছড়াই গেল? উত্তর কিন্তু না। তো যেহেতু রোগটা ছড়াচ্ছে না একজন থেকে আরেকজনে, তার মানে এই রোগগুলোকে আমরা বলবো অসংক্রামক রোগ। তো চলো অসংক্রামক রোগের উদাহরণ দেখি। অসংক্রামক রোগের উদাহরণ হচ্ছে ডায়াবেটিস, হৃদরোগ, মানে হার্টের যে সমস্যাগুলা। যেমন ধরো তুমি চিন্তা করো, তোমার ক্লাসে হঠাৎ করে, আমি বারবার তোমার বলতেছি, তোমরা মন খারাপ করো না, মানে আমি এটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। ধরো তোমার যে কোনো সহপাঠীরই বা মানে এমনি একজনের,
চিন্তা করো যে আমার বারবার খারাপ লাগতেছে যে আমি বারবার তোমাদের বলতেছি যে তোমাদের রোগটা হচ্ছে, আমি চাই না তোমাদের রোগটা হোক। তো ইনশাল্লাহ তোমাদের রোগ হবেও না, আমি সেভাবে তোমাদের এই অধ্যায়টা পড়াবো, শেখাবো। আর তোমরাও আমার বিশ্বাস যে তোমরা আমার কথা শুনে সেই নিয়মগুলো মানবা। তো আমি যেটা বলতেছিলাম যে অসংক্রামক রোগে কি হয় দেখো, তোমার আবারও তোমার বলতেছি, আচ্ছা ধরে নাও উদাহরণস্বরূপ, মানে তোমার বুকে ব্যথা হচ্ছে, ক্লাসে তুমি বসে আছো বা তুমি বাসায় বসে আছো, তোমার তখন বা বুকে ব্যথা হচ্ছে, হ্যাঁ। তোমার বুকে যদি ব্যথা হয়, এই তোমার পাশে যদি তোমার মা থাকে বা তোমার বাবা থাকে বা তোমার ভাই থাকে, বোন থাকে, যদি থাকে, তো তোমার এই বুক ব্যথার জন্য কি তাদেরও কি বুক ব্যথা হবে? উত্তর কিন্তু না। তার মানে কি, রোগটা ছড়াচ্ছে না। কিন্তু তোমার যদি জ্বর হয় আর তোমার পাশে যদি তোমার মা বাবা বা ভাই থাকে, সেই জ্বর কিন্তু তোমার মা বাবা ভাইয়ের মধ্যে ছড়ায় যেতে পারে। তখন সেই রোগটাকে বলে সংক্রামক। আর যখন আমার শরীর থেকে রোগটা ছড়াচ্ছে না, তখন বলে অসংক্রামক রোগ। যেমন হাত পা ভাঙ্গা, ক্যান্সার, এরকম অনেক রোগ আছে, কিডনি রোগ, মানে এরকম অনেক রোগ, বুঝছো? তো চলো আমরা ধীরে ধীরে শিখবো। আমার এতটুকুই ছিল তোমাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা, কিন্তু এখন আমরা শিখবো বই থেকে। তো আমি তোমাদের সবসময় কি বলি, যে আমি শুরুতে একটা আলোচনা করি, এই আলোচনাটাই পুরা বই জুড়ে হবে, হ্যাঁ। তো আমার প্রাথমিক এই আলোচনাটুকু আমি চাচ্ছি যে এটা একটা লেকচার থাকুক। আমি নেক্সট লেকচারে তোমাদের বইয়ের প্রত্যেকটা লাইন পড়াই দেই, কেমন? তো আমি এই লেকচারটা এখনই রেকর্ড করব, কিন্তু এই লেকচারটা সংক্ষিপ্ত আকারে এখানেই শেষ করি। তোমরা পরবর্তী লেকচারে যেটা দেখতে পারবা, যে দেখায় দিচ্ছে, ঠিক আমি এই এইখান থেকে শুরু করব। এই যে তোমাদের বইটা কই, এই যে ঠিক এইখান থেকে আমি আমার পড়াটা শুরু করব, যেখান থেকে আমরা এই ক্লাসটা শুরু করছিলাম, কেমন? তো পরবর্তী লেকচারও আমি এখনই রেকর্ড করব, জাস্ট একটু সময় পরেই।